নাগরিক চাওয়া পাওয়াকে যথাযথ মূল্যায়ন করতে পারলেই অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা আসবে। রাজনীতি, প্রশাসন, উচ্চশিক্ষা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিপ্লবের চেতনায় আদর্শ করে সংস্কার আনতে পারলে টিম ইউনূসের প্রতি আস্থা আসবে জনগণের। সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীদের ভাবনা নিয়ে মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই থেকে শুরু হওয়া ৩৬ দিনের অভ্যুত্থান পরবর্তী গেল ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র পরিচালনার প্রতিটি খাতে দীর্ঘ সময়ের যে জঞ্জাল তা সাফ করে নতুন দিনের স্বপ্নে বিভোর দেশের মানুষ। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নানা চ্যালেঞ্জের মধ্যে রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা তৈরি করা অন্যতম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই সমাজবিজ্ঞানীর মতে বিগত ১৫ বছরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রতিটি খাতে নাগরিকদের যে আস্থাহীনতা সেটি পুনরুদ্ধার করতে হবে বর্তমান সরকারকেই। সবার আগে আমাদের নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। পুলিশের উপর জনগণের আস্থা ফিরাতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছাত্রদের যে বিশাল একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছে সেটাকে নিরসনে উদ্যোগ নিতে হবে। আর ইকোনমি তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক মনে করেন বিপ্লবের যে আদর্শ এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা তার সাথে থাকতে পারলেই কাঙ্ক্ষিত স্থিতিশীলতা পাবে বর্তমান প্রশাসকরা। এই সরকার যদি মানুষের সাথে থাকে, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে খুব দ্রুত, তাহলে কিন্তু স্টেবিলিটিটা আনাটা খুব কঠিন কাজ না। একটা তালিকা প্রস্তুত করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের লক্ষ্যটা কি, আসলে কি কি লক্ষ্য তারা পূরণ করবেন, কিভাবে করবেন। রাষ্ট্র পরিচালনা করে সাধারণত রাজনৈতিক দল, বিভিন্ন বিষয়ে তাদের থাকে অভিজ্ঞতা। জনগণের প্রতি অঙ্গীকারকে প্রশাসনের মধ্যে ছড়িয়ে দিতে তারা সিদ্ধহস্ত। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে উপদেষ্টাদের কারো কারো প্রতি সজাগ দৃষ্টি থাকবে সকলের। দেখবেন অনেকে দুই একটি কথাবার্তা যেভাবে বলতেছে পুরোপুরি এই অভ্যুত্থান বিপ্লবের পরিপন্থী, এবং এটাই দেখবেন আবার জনগণ ফুঁসে উঠবে যে তোমরা এটা কি করতেছো। এবং সেটাখানে এখানে সম্মিলিতভাবে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার দিকে পরিচালিত হয়ে এদের কথাবার্তা বলতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি কিছুটা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।